পৃথিবীর সবচেয়ে আধুনিক যুদ্ধবিমানগুলোর একটি, আর সেটি আমেরিকা ছাড়া আর কারো কাছে নেই। কোনো দেশ এই বিমান কিনতে পারে না, এমনকি নেটো দেশ বা যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্ররাও না। এটি হলো F-22 র্যাপ্টর। এটা এমন যুদ্ধবিমান যেটা আমেরিকা নিজেই আইন করে বিক্রি নিষিদ্ধ করেছে, এমনকি এখন সেটা উৎপাদনও বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু কেন? কি এমন আছে এই বিমানে? কেন আমেরিকা সেটি বিক্রি করে না, এমনকি উৎপাদনও করতে চায় না? চলুন আজ এইসব প্রশ্নেরই উত্তর খুঁজি। F-22 র্যাপ্টর প্রথম আকাশে ওড়ে 1997 সালে। লকহিড মার্টিন একে তৈরি করে 21শো শতকে আমেরিকার আকাশ দখলে রাখার জন্য। এই বিমান দ্রুত গতিসম্পন্ন, রাডারে বেশিরভাগ সময় ধরা পড়ে না, আর আফটার বার্নার বা ইঞ্জিনে অতিরিক্ত চাপ ছাড়াই শব্দের চেয়ে বেশি গতিতে চলে, মানে সুপারসনিক, এবং একবারে 3200 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। মানে F-22 শত্রু কিছু বুঝে ওঠার আগেই একে শনাক্ত করে ধ্বংস করে এর মাথার উপর দিয়ে চলে যেতে পারে। পেন্টাগনের তথ্য মতে যুক্তরাষ্ট্রের কাছে 183টি F-22 রয়েছে, যা আর কারো কাছে নেই। খুবই পরিচিত F-35, যেটি হাজার হাজার ইউনিট উৎপাদন করা হচ্ছে, তার সাথে তুলনা করলেও F-22 যেন এক কাল্পনিক অস্ত্র। অনেকেই ভাবতে পারেন F-35 তো নতুন, তাহলে সেটাই কি সবচেয়ে শক্তিশালী না? উত্তর হচ্ছে না। F-22 এখনও উঁচুতে ওড়ে, দ্রুত চলে, আর যে কোনোভাবে বাঁক নিতে পারে, মানে খুবই ভালো ম্যানুভারিং। কিন্তু F-35 এর বাইরেও আরও অনেক কিছু করতে পারে, যেমন নজরদারি, বোমাবর্ষণ, অভিযানের সহায়তা। কিন্তু F-22 একটা কাজের জন্যই তৈরি করা: আকাশে শত্রুকে ধ্বংস করা। তবে মজার ব্যাপার হলো, এত আধুনিক হওয়ার পরও F-22 এখন পর্যন্ত কোনো ডগ ফাইট বা এয়ার টু এয়ার কমব্যাট, মানে সরাসরি আকাশ যুদ্ধে অংশ নেয়নি। 2009 সালে আমেরিকার আর্থিক মন্দার সময় প্রেসিডেন্ট ওবামা এবং প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস F-22-র জন্য আরও অর্থ বরাদ্দ বন্ধ করে দেন। তাদের যুক্তি ছিল, এত দামি একটি যুদ্ধবিমান যার ব্যবহার ইরাক বা আফগানিস্তানের মতো যুদ্ধে হচ্ছে না, সেখানে এর পেছনে টাকা খরচ করা যুক্তিসঙ্গত না। কারণ প্রতিটি F-22-র দাম ছিল প্রায় $143 মিলিয়ন, আর প্রতি ঘন্টা ওড়ালে সেটার পেছনে রক্ষণাবেক্ষণে 30 ঘন্টা সময় দিতে হয়। আর যেরকম শত্রু বিমানের সাথে যুদ্ধ করার জন্য এটি তৈরি করা হয়েছে, সেরকম লড়াই করার মতো শত্রুর এখনও কোনো বিমান নেই। এদিকে যুক্তরাষ্ট্র সরকার চাইছিল বাজেট কমিয়ে F-35-এর মতো সস্তা ও বহুমুখী বিমানের দিকে যেতে। তো এত শক্তিশালী একটি বিমান যুক্তরাষ্ট্র তার বন্ধুত্বপূর্ণ দেশগুলোর কাছে বিক্রি করছে না কেন? কারণ 1998 সালে মার্কিন কংগ্রেস একটি আইন পাশ করে, যেখানে পরিষ্কার বলা হয় F-22 কোনো বিদেশি দেশের কাছে বিক্রি করা যাবে না। এর কারণ এই বিমানের ভেতরের টেকনোলজি এত উন্নত আর এতটাই গোপন, যদি কখনো কোনো দেশের হাতে পড়ে আর তারা সেই প্রযুক্তি বের করে ফেলে, সব শেষ। আর বিক্রির জন্য সেই টেকনোলজি আলাদা করে সরিয়ে এক্সপোর্ট ভার্জন তৈরি করাও খরচ সাপেক্ষ এবং ঝুঁকিপূর্ণ। F-22-র পেছনে রক্ষণাবেক্ষণের অর্ধেক সময় কেবল এর স্টেলথ কোটিং ঠিক রাখতেই ব্যয় হয়, যা রাডারকে ফাঁকি দিতে সাহায্য করে। একসময় বিমানটির ভিতরে অক্সিজেন সাপ্লাই নিয়েও বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল। কয়েকজন পাইলট আকাশে ওড়ার সময় ব্ল্যাকআউট বা অচেতন হয়ে পড়েন, এমনকি অনেকে বিমান ওড়াতেই অস্বীকৃতি জানান। পেন্টাগন পরবর্তীতে সেফটি রুল জারি করে এবং বিমানে বিকল্প অক্সিজেন ব্যবস্থা যোগ করে। এত কিছুর পরেও এই বিমানটি এখনও মার্কিন আকাশে সর্বোচ্চ আধিপত্যের প্রতীক হিসাবে রয়েছে। তো এই ছিল F-22 র্যাপ্টরের গল্প, একটা যুদ্ধবিমান যেটা অত্যাধুনিক, ব্যয়বহুল, আর যা আমেরিকা ছাড়া বিশ্বে আর কারো কাছে নেই। যুক্তরাষ্ট্র বলে এখন পর্যন্ত এর সমকক্ষ পৃথিবীতে আর কিছুই নেই, আর তাই সেটা এখনও বিশ্ববাসীর জন্য নিষিদ্ধ। আপনি বা আপনার বন্ধু যদি কেউ যুদ্ধবিমান, টেকনোলজি বা মিলিটারি নিয়ে আগ্রহী থাকেন, তাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকতে পারেন।